জসিম ভাই হচ্ছে চুটিয়ে প্রেম করতেছে, আমরা সেটা জানি। কারণ হচ্ছে কয়েকটা গার্লফ্রেন্ড ছিল, ওগুলোকে ব্যাকআপ করে দিছে, বর্তমানে আরো একটা রয়েছে, রাইট? ইনশাআল্লাহ। আচ্ছা, ওনাকে কি ছেড়ে দিবেন নাকি আসলে লাইফ পার্টনার হিসেবে নেবেন? ইনশাআল্লাহ লাইফ পার্টনার হিসেবে নিব। ফ্যামিলিতে জানে? ফ্যামিলিতে জানে। জানে? জানে। ও মাই গড, তাহলে তো সবকিছু হালালভাবে আছে আলহামদুলিল্লাহ। সবকিছু আলাদাভাবে হালালভাবে। এখন অবৈধভাবে কিছুই নেই। হ্যাঁ, অবৈধ বলতে কি বুঝাইছেন আপনি? করে না, অনেকে সুপি করে, অনেকে অনেক ইয়া করে, আমরা ইজি করে। আচ্ছা গাইস, সুপার সুপিটা কি একটু কমেন্ট বক্সে একটু জানায়েন, ঠিক আছে? আমি আসলে সুপার সুপি এগুলো আমি জানি না, ঠিক আছে? আসসালামু আলাইকুম, প্রবাসী বিনোদন আড্ডায় আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইয়াসিন অপূর্ব। আজকে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় কে রয়েছে? আই হোপ আজকের প্রবাসী বিনোদন আড্ডাটা অনেক বেশি জোশ হবে। তাহলে চলুন, কে রয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাইটা কিন্তু আসলে অনেক কিউট। আসলে আপনি কি কিউট? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা বানাইছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, প্রবাসে কত বছর কাটাচ্ছেন আসলে? আমি প্রবাসে আসছি 2 বছর হচ্ছে। 2 বছর। 2 বছর। এখানে কি করতেছেন? আমি পর্দার কাজ করতেছি। পর্দার কাজ। আচ্ছা, যাই হোক, আসলে প্রবাস জীবনটা কেমন লাগে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। একটু ডিপ্রেশনে আছি, ওইটাই। মানে ডিপ্রেশনটা কি জন্য? এই বিভিন্ন টেনশন, পরিবারের টেনশন, সবকিছু মিলিয়ে ডিপ্রেশনে আছে। পরিবারের টেনশন নাকি গার্লফ্রেন্ডের টেনশন? গার্লফ্রেন্ডেরও টেনশন আছে, মা বাবার টেনশন আছে, সবারই টেনশন, সব মিলিয়ে একটা ডিপ্রেশনে আছে। আচ্ছা, আপনি কি প্রেম করেন? হ্যাঁ, করি। ভাবি আছে? না, ভাবি নেই। ভাবি না, মানে গার্লফ্রেন্ড আছে? আছিল, কিন্তু এখনো আছে আলহামদুলিল্লাহ। আসিল বলতে চেয়েছিলাম, এখন নেই, এখন আবার আছে। আচ্ছা, যাই হোক, আছে তো? আছে আলহামদুলিল্লাহ। কত বছর রিলেশন? রিলেশন কয়টার কথা বলবো, অনেকটাই তো করছি। না, কত বছর ওনার সাথে? ওনার সাথে 2 বছর। এখন আপনি যে বললেন আমি রিলেশন তো অনেকটা করছি, কয়টার কথা বলবো? এখন যে আছে ও যদি শুনে কি বলবে? সমস্যা নাই, ও জানে? জানে। শিওর? শিওর। মানে আপনাকে অনেক বেশি বিশ্বাস করে? অনেক বিশ্বাস করে। ও মাই গড। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর। নোয়াখালী, লক্ষ্মীপুর? নোয়াখালী, লক্ষ্মীপুর। আসলে ভালো লাগে যখন নোয়াখালীর মানুষকে পাই। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জসিম। মোহাম্মদ জসিম? জসিম। আচ্ছা, জসিম ভাই। জসিম ভাই হচ্ছে চুটিয়ে প্রেম করতেছে, আমরা সেটা জানি। কারণ হচ্ছে কয়েকটা গার্লফ্রেন্ড ছিল, ওগুলোকে ব্যাকআপ করে দিছে, বর্তমানে আরো একটা রয়েছে, রাইট? ইনশাআল্লাহ। আচ্ছা, ওনাকে কি ছেড়ে দিবেন নাকি আসলে লাইফ পার্টনার হিসেবে নেবেন? ইনশাআল্লাহ লাইফ পার্টনার হিসেবে নিব। ফ্যামিলিতে জানে? ফ্যামিলিতে জানে। জানে? জানে। ও মাই গড, তাহলে তো সবকিছু হালালভাবে আছে আলহামদুলিল্লাহ। সবকিছু আলাদাভাবে হালালভাবে। এখন অবৈধভাবে কিছুই নেই। হ্যাঁ, অবৈধ বলতে কি বুঝাইছেন আপনি? করে না, অনেকে সুপি করে, অনেকে অনেক ইয়া করে, আমরা ইজি করে। আচ্ছা গাইস, সুপার সুপিটা কি একটু কমেন্ট বক্সে একটু জানায়েন, ঠিক আছে? আমি আসলে সুপার সুপি এগুলো আমি জানি না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এই যে এখান থেকে যাওয়ার পরেই তো আসলে বিয়েটা করে ফেলবেন, right? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2025 সালে ইনশাআল্লাহ কামব্যাক করবো বাংলাদেশে গিয়ে বিয়ে শাদী করবো। মানে গিয়ে আর কোনো টাইম নেওয়া যাবে না? টাইম নেই, মার্চ মাসে যাবো, মার্চ মাসের ভিতরে বিয়ে শাদী করবো ইনশাআল্লাহ। বিয়ে শাদী করে নেবেন ইনশাআল্লাহ। বিয়ে করার সময় মানে আমাকে দাওয়াত দিবেন? ইনশাআল্লাহ শিওর? আপনি আমার নোয়াখালী ভাই, আমি আপনাকে অবশ্যই দাওয়াত দিব। শিওর? শিওর। ও মাই গড গাইজ, আপনাদেরও দাওয়াত। যদি আমার দাওয়াত থাকে, দাওয়াত রইলো। হ্যাঁ, আমার যদি দাওয়াত হয় অবশ্যই যারা ভিডিও দেখতেছে তাদের দাওয়াত। মার্চ মাসে, রাইট? ওকে ওকে, মার্চ মাসে 2025 সাল। মার্চ মাসের 3 তারিখে আমি কামব্যাক করবো বাংলাদেশে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ডের জন্য আসলে কি বলার আছে? উনি হয়তো ভিডিওটা দেখবে। আমি আমার গার্লফ্রেন্ডের জন্য কি বলবো, আমি ওকে অনেক ভালোবাসি, ভালোবাসে, প্রবাসে আসি, এখন মিস করতেছি, এটাই। তাই মানে সারা জীবন ভালোবাসা থাকবে? সারা জীবন ভালোবাসা থাকবে, প্রকৃত ভালোবাসা এরকমই। এরকম। আচ্ছা, যাই হোক, ভাইয়া কিন্তু অনেক কিউট, আর ভাইয়ের কথাটা শুনে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে আসলে প্রত্যেকটা মানুষের হয়তো জীবন চলার পথে প্রিয় মানুষ থাকে, সবাই কিন্তু তার ভাগ্যে জোটে না, হয়তো ভাইয়ের ভাগ্যে আছে, রাইট? আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কবুল করে আমি আমার গার্লফ্রেন্ডকে ইনশাআল্লাহ পাবো, আর পরিবারও রাজি আছে, ওর পরিবারও রাজি আছে ইনশাআল্লাহ। এতে কোনো সমস্যা নাই, টেনশনও নাই, ইনশাআল্লাহ পাবো। আচ্ছা, যাই হোক, আমি আপনাকে মানে কয়েকটা কোশ্চেন করতে চাই। আপনার জন্য গিফট আছে, আপনি কি রাজি? রাজি। শিওর? শিওর। মানে গিফটের জন্য? গিফটের জন্য, মানে যতই জ্বর আসুক আমি পেতে হবে। ও মাই গড, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি কি আপনাকে নোয়াখালী নিয়ে কোশ্চেন করবো নাকি বাংলাদেশ নিয়ে কোশ্চেন? নোয়াখালী নিয়ে করেন। নোয়াখালী? আচ্ছা, আপনি বলেন তো যে আপনার নোয়াখালী সারা বাংলাদেশের মাঝে কেন পরিচিত? আমার নোয়াখালী আপ্যায়ন দিয়ে পরিচিত, মেহমান আসুক
সবাই আসুক, আপ্যায়ন আমাদের বাংলাদেশের নোয়াখালী অঞ্চলটাই মানুষকে আপ্যায়ন বেশি করে এটাই। আচ্ছা, আর আর নারিকেল সুপারির জন্য বিখ্যাত, সেটা হচ্ছে বিখ্যাত, মানে হ্যাঁ। পরিচিত কেন? পরিচিত আপ্যায়নের দিকে নোয়াখালীর মানুষ সবার সাথে ভালো ব্যবহার করে, ভালো ইয়েতে আছে, হাসি খুশি মানুষ। আমার মনে হচ্ছে রং অ্যান্সার। নো, রং না, হ্যাঁ? রং নো। আপনি কি শিওর? শিওর। আপনি বুঝতে পারেন নাই তাহলে? বুঝতে পেরেছি। গাইস, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আমাদের নোয়াখালী সারা বাংলাদেশের মাঝে কেন পরিচিত। আপনার অ্যানসারটা আমি নিতে পারি না। আর দুইটা কোশ্চেন করব, দুইটা কোশ্চেনের ভিতরে যদি দুইটা কোশ্চেনের অ্যানসার দিতে পারেন আপনার জন্য গিফট, না হলে আমি কিচ্ছু করতে পারবো না, সরি। ওকে 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 ওকে। আচ্ছা, আপনি বলেন তো আমাদের নোয়াখালী হুম। একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন। আমাদের নোয়াখালী বীর শ্রেষ্ঠ আসম আব্দুর রব, যিনি স্বাধীনতা পতাকা উত্তোলনকারী। আসম আব্দুর রব। আসম আব্দুর রব? আসম আব্দুর রব স্বাধীনতা পতাকা উত্তোলনকারী। আচ্ছা, আসম আব্দুর রব কি আসলে নোয়াখালীর? নোয়াখালীর রামগতি ওনার বাড়ি। রামগতি আর কি নোয়াখালী একই এরিয়া? নো, একই এরিয়া, নো। একই এরিয়া। আমরা কমলনগর রামগতি আছি না, আমরা তো নোয়াখালী, নোয়াখালী না। আপনার অ্যানসারটা আমি দিতে পারছি না, কারণ হচ্ছে আসম আব্দুর রব হচ্ছে রামগতির, মানে লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর নোয়াখালী, লক্ষ্মীপুর নোয়াখালী না, নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী, লক্ষ্মীপুর নোয়াখালী না ভাই। আমার মানে আমাকে বাজাইতেছে যে না, লক্ষ্মীপুর নোয়াখালী। আমি রাইট, রাইট, আপনি রাইট। আমি রাইট, আমি রাইট। আচ্ছা, যাই হোক, এটা আপনার পেন্ডিং এ রাখছি। আমি হ্যাঁ। লাস্ট একটা কোশ্চেন করি, হ্যাঁ ঠিক আছে? ওকে। আপনি হ্যাঁ আমাদের নোয়াখালীর একজন সেলিব্রিটির নাম বলেন যিনি সারা বাংলাদেশে পরিচিত। নোয়াখালী নোয়াখালী একজন সেলিব্রিটি। সেলিব্রিটি, সেলিব্রিটি ভাই গিফট পাবেন না কিন্তু বলে দিলাম। সহজ প্রশ্ন, একদম সহজ। কমেন্টে গাইস আপনারা ভিডিওটা শেয়ার করে দেন, আর অবশ্যই কমেন্টে লিখেন যে আসলে আমাদের নোয়াখালী সেলিব্রিটি কে। নোয়াখালী আমাদের লক্ষ্মীপুরে ক্রিকেট খেলে হাসান মাহমুদ দত্ত সেলিব্রিটি। কি গাই, আপনি কোনটা দিকে চাইতেছেন, মানে কোনটা আপনি কার কথা বলছেন? হাসান মাহমুদ। আমি এন্টারটেইনমেন্ট জগতের বলছি। হ্যাঁ, এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট পারবেন না? না। শিওর? শিওর। তাহলে তো আপনি গিফট পাচ্ছেন না। কেন? আপনি একটা কোশ্চেনের অ্যানসার দিয়েছেন। হ্যাঁ, একটা কোশ্চেনের অ্যানসার দিয়েছেন। একটা কোশ্চেন অ্যানসার দিয়েছেন ভাই, কি বলেন? এইজন্য। নোয়াখালী সেলিব্রিটি, সেলিব্রিটি। আচ্ছা, আপনি আরেকটা কথা বলি। আপনি নোয়াখালীর বাসায় যারা ভিডিওটা দেখবে, ওখানে যদি কোনো মেয়ে থাকে, একটা মেয়েকে প্রপোজ করেন, জান আপনাকে গিফট দিয়ে দিব। আই তোরা অনেক ভালোবাসি, আর সারা জীবন তোরে অনেক ধন্য রাখবো, তুই যা চাস তোরে তাই দেবো। শিওর নেই? শিওর, সারা জীবন তোর সাথে থাকতে চাই। আচ্ছা, হ্যাঁ। যাই হোক, আপনাকে গিফট আমি দিলাম। এই যে আপনি প্রবাস জীবন কাটাচ্ছেন, আসলে এই সময়টার ভিতরে আপনার ফ্যামিলি কাকে বেশি মিস করেন? আমি ফ্যামিলির মাকে মিস করি, বাবা তো এখানে আছে, আমি মাকে মিস করি। আপনার মায়ের উদ্দেশ্যে কি বলতে চান? মায়ের উদ্দেশ্যে কি বলবো, মায়ের উদ্দেশ্যে তো ভাষা প্রকাশ করে বলা যায় না, মা তো মাই। কিছু বলবেন না এখন? না, কি বলবো, মাকে নিয়ে কিছু বলতে হলে তো চোখে জল আসে যায়, এই আর কি। প্রবাস জীবনটা এমন একটা জিনিস, মাকে নিয়ে কি বলার, কিছু বলার নেই, সারাক্ষণে মিস করি মাকে। আচ্ছা, যাই হোক, আপনি ছিলেন আমাদের প্রবাসী বিনোদন আড্ডায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় যুক্ত হওয়ার জন্য, আর আপনার জন্য গিফট, কারণ আপনি আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় যুক্ত হয়েছেন। এন্ড প্রবাসী বিনোদন আড্ডায় আপনারা দেখছেন কিনা জানি না, আমরা সবসময় চেষ্টা করি সবসময় প্রবাসী। দুটো আইডি আছে, আমি দেখছি টিকটক আইডি। আচ্ছা, যাই হোক, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা প্রবাসীর সাথে একটু কথা বলা, মজা নেওয়া, ঠিক আছে? যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রবাসী ভীষণ চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার প্রবাসী জীবন ভালো কাটান, এই দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।